একটি ছোট গ্রামে বাস করত একটি কৃষক, নাম তার রামু। রামু ছিল খুব পরিশ্রমী এবং সদালাপী। তার ক্ষেতের সবজি ও ফলের জন্য গ্রামে সবাই তাকে চিনত। কিন্তু রামুর জীবনে একটি বিশেষ বন্ধু ছিল, একটি কবুতর। কবুতরের নাম ছিল ময়ূরী। ময়ূরী ছিল খুব চঞ্চল এবং মুক্ত পাখির মতো উড়তে ভালোবাসত। একদিন রামু তার ক্ষেতের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ময়ূরী উড়ে এসে তার কাঁধে বসে পড়ল। রামু বলল, ময়ূরী, আজ কি খবর? তোমার উড়াল কেমন ছিল? ময়ূরী একটু চুপ করে রামুর দিকে তাকালো এবং বলল, আজ আমি একটি নতুন জায়গা খুঁজে পেয়েছি। সেখানে অনেক সুন্দর ফুল ফুটেছে। রামু ময়ূরীর কথায় উৎসাহী হয়ে উঠল। চল, সেখানে যাই বলে সে সিদ্ধান্ত নিল। ময়ূরী তাকে পথ দেখাতে লাগল। তারা একটি সুন্দর বন দিয়ে পাড়ি দিল। বনটিতে ছিল নানা রকম পাখি, ফুল এবং গাছ। রামু খুব আনন্দিত হল। হঠাৎ তারা একটি ঝর্ণায় এসে পৌঁছালো। ঝর্ণার জল ঝর্ণার মতো পড়ছিল এবং চারপাশে রং বেরঙের ফুল ফুটেছিল। রামু বলল, এটা তো অসাধারণ। এখানে যদি আমরা কিছু ফুল নিয়ে যাই, তাহলে আমাদের গ্রামকে সাজাতে পারব। ময়ূরী খুশি হয়ে বলল, কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। তারা কিছু ফুল তুলতে শুরু করল, কিন্তু হঠাৎ একটি বড় সাপ তাদের দিকে এগিয়ে আসল। রামু ভয় পেয়ে গেল, কিন্তু ময়ূরী সাহসী হয়ে সাপটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমরা তোমার ক্ষতি করতে চাই না, ময়ূরী বলল। সাপটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে চলে গেল। রামু ময়ূরীর সাহস দেখে অবাক হয়ে গেল। তুমি খুব বীর, ময়ূরী, সে বলল। ময়ূরী মিষ্টি হাসি দিয়ে বলল, বন্ধুরা একে অপরকে রক্ষা করে। ফুল নিয়ে তারা ফিরে আসল। গ্রামে পৌঁছানোর পর রামু তার সব বন্ধুদের গল্প বলল। ময়ূরীও তার সাহসিকতার কথা শেয়ার করল। সবাই মিলে সেই দিনটি উদযাপন করল। রামু বুঝতে পারল, প্রকৃতির সৌন্দর্য এবং বন্ধুত্বের শক্তি সবকিছুর চেয়ে বড়। সেদিন থেকে রামু এবং ময়ূরী একসাথে নতুন নতুন জায়গা খুঁজতে বেরোত। তাদের বন্ধুত্বের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং সবাই তাদের ভালোবাসতে শুরু করল।